আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 65 পৃষ্ঠার একক কাজ করে দিচ্ছি। অর্থাৎ কাজ রয়েছে 3টা। তোমরা লক্ষ্য করছো কাজ 3টা হলেও যেহেতু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা এই ধরনের কোনো অঙ্ক পাওনি, তাই অবশ্যই গুরুত্ব সহকারে একবার, অনলি একবার দেখো, একবারে ইনশাল্লাহ 99% আমার স্টুডেন্ট মানে ইউটিউব স্টুডেন্ট যারা রয়েছে শিক্ষার্থী বুঝে যাবে। 100% শিওর আমি সেভাবেই তুলে ধরবো। লক্ষ্য করে লেখা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে যে নিয়মে, এখানে মিডল টার্ম বলে একটি শব্দ ব্যবহার করব আমি। দেখো কিভাবে এই অঙ্কটা করতে হবে, আমরা করার মধ্যে দিয়েই বিশ্বাসী, ঠিক আছে? অঙ্কটা যেভাবে করতে হবে, আগে অঙ্কটা আমি তুলে নিই। এক্স স্কোয়ার মাইনাস, সরি প্রথমেই ভুল তুলছি কেন, মাইনাস 18x প্লাস 72, এই তো অঙ্কটা আছে, তাই না? প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 72। এই অঙ্কটাকে মিডল টার্ম করব। আর এই মিডল টার্ম করব কি করে, তার একটি কৌশল হচ্ছে, প্রথম অবস্থায় তোমরা এই যে 72 যে শেষের পদ আর এই প্রথম পদ গুণ করবে। আচ্ছা বলো তো, শেষের পদ আর প্রথম পদ গুণ করলে কত হয়? 72x স্কোয়ার, এটা হয় না? 72x স্কোয়ার হয়। এই 72x স্কোয়ারের এমন দুটো গুণনীয়ক নিতে হবে। গুণনীয়কের অপর নামে উৎপাদক, বা উৎপাদকের অপর নাম গুণনীয়ক, গুণনীয়কের অপর নাম উৎপাদক। এই জন্যই বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ বিষয়টা হলো, যেমন আমি একটু বুঝিয়ে দিই, যেমন 12, এর 12 দুটো গুণনীয়ক এমনভাবে নাও যেন গুণ করলে 12 হয়। যেমন 3 গুণ 4, 12 গুণনীয়ক কিন্তু 3 এবং 4। আরও আছে, 1 আছে, 2 আছে, 6 আছে। তো 3 গুণ 4 দিলে 12 হয়, আবার 2 গুণ 6 দিলেও 12 হয়। তো আমি এই দুটো গুণনীয়ক ধরে নিলাম, 3 4 12। ঠিক অনুরূপভাবে এখানে এই 72-এর এমন দুটো উৎপাদক নিতে হবে যেন ওই দুটো গুণ করলে তো অবশ্যই 72 হবে, যেমন, এবং শর্ত আরও একটা মিলতে হবে, সেটা যোগ অথবা বিয়োগ করলে 18x হতে হবে। তো মনে করো আমি নিলাম এই যে 12x আর নিলাম হচ্ছে 6x। এখন বলো 12 দ্বারা 6কে গুণ করলে কত হয়? 72, এবং x দ্বারা xকে গুণ করলে 72x, তাই না? এবং এবং এটা কি আছে? প্লাস আছে। এই যে 72x স্কোয়ার, 72 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 72x স্কোয়ার, সেটা প্লাস, এবং সেটা প্লাসই হতে হবে। তাহলে আবার এদিকে আবার যোগ বিয়োগ করে মাইনাস হতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে মাইনাস 12x আর মাইনাস 6x নাও। এই মাইনাস 12x আর মাইনাস 6x যখন গুণ করবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যার কারণে 72x স্কোয়ার। আবার এটাকে যখন যোগ বিয়োগ করবে, অর্থাৎ এটা করবে যোগ বিয়োগ, এটা হবে, তাই না? তো এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সংখ্যাগুলো প্লাস হয়। অর্থাৎ 12 আর 6 18x, কিন্তু মাইনাস চিহ্ন বড় জন্য মাইনাস চিহ্ন থেকে যায়। তার মানে দুটো গুণনীয়ক নিতে হচ্ছে, একটা হচ্ছে 12x আর একটা 6x, তাই না? অর্থাৎ এইটাকে আমরা ভাঙতে পারি এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 6x প্লাস 72। এইভাবে এই বিষয়টাকে মিডল টার্ম করলাম, ঠিক আছে? এখন আমি এই দুটোর মধ্যে থেকে কমন নেব, এই দুটোর মধ্যে থেকে। তো কমন কি নেওয়া যায়? এখানে এক্স আছে, এখানেও এক্স দুটো আছে, তো এক্স কমন নেওয়া যায়, তার বেশি নেওয়া যায় না। এটা মাইনাস, এখান থেকে এমন কিছু কমন নিতে হবে যেন ব্র্যাকেটের মধ্যে এটা আসে। তাহলে এখান থেকে 6 নাও, তাহলে এক্স, এবং ব্র্যাকেটের আগে মাইনাস নেওয়ার কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস।
এবং 6 নিয়েছে মানে 6 দ্বারা এবার 72কে ভাগ করলে 12। দেখো এইটা আর এইটা একই হলো, তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা নিব আর আরেকটা নেব x - 6। এটাই অ্যান্সার, নির্ণয় উৎপাদক এত। ঠিক আছে, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এগুলোর গুণনীয়ক এটা একটা, বুঝেছ? এই হচ্ছে বিষয়। ওই সংখ্যার যেরকম গুণনীয়ক বের করলাম, 12-এর গুণনীয়ক 1 2 3 4 6 12, ঠিক এগুলোর গুণনীয়ক এটা আর এটা, মানে এটা গুণ করলে আবার এটাই আসবে। এটা এবং এটা, এই দুটো যদি গুণ করো তাহলে আবার উত্তর এটাই আসবে। তার মানে এই সংখ্যা দ্বারা এটাকে আবার ভাগও করা যায়। এগুলোর নামই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ওকে, এবারে আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলেছে x² 9x 36, x² - 9x - 36। একই রকম এই 36 দিয়ে x² যদি গুণ করো তাহলে হবে -36x²। ঠিক আছে, তাহলে কত হবে? এই -36x² হবে, তাই না? হবে না, কারণ এখানে মাইনাস আর এখানে প্লাস, তার মানে -36x²। এখন এমন কিছু নাও যেন গুণ করলে ওই -36x² হয়, তার এমন দুটো গুণনীয়ক নিতে হবে। তো আমি যদি -12x আর +3x নিই, তাহলে দেখো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 12 36x² হচ্ছে, তাই না? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, এই যে এই x² -12x প্লাস 3x - 36। দেখো এই 12x থেকে 3x আবার যদি বাদ দাও, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস না, তো বাদ দিলে -9x থাকে, কেননা বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাই -9x। ওকে, এখন আমরা এই দুটো থেকে কমন নিব x, নিলে x - 12 প্লাস 3 যদি কমন নাও তাহলে x - 12, কারণ 3 দিয়ে 36কে ভাগ হবে। এখানে প্লাস চিহ্ন, তাই ভিতরের চিহ্ন পরিবর্তন হলো না। দুটোর মধ্যে যে কোনো একটা নিলাম আর x + 3, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবারে 3 নম্বরটা যদি আমরা করে দিই, তাহলে কত আছে এখানে? x² - 23x প্লাস 132, নো প্রবলেম। 132কে আমরা একটু ভেঙে নিয়ে দেখলাম সহজ করে কি হয়। তো এখানে 132কে যদি x² দ্বারা গুণ করো, 132x²। তো এই 132x²কে এমনভাবে নাও, ভাঙো যেন গুণ করলে 132x² হয়, তাহলে তার দুটো গুণনীয়ক নিব আমরা। তো একটা যদি আমি নিই, এখানে প্লাস এখানে মাইনাস আছে, তার মানে দুইটাই মাইনাস হচ্ছে। আমি যদি -12x এবং -11x নিই, গুণ করলে দেখো 11 আর 12 যদি গুণ করো, 11 এবং 12 যদি গুণ করো, তাহলে কিন্তু 132 x গুণ করলে x² হয়, এবং মাইনাসে মাইনাসে সেটা হয়ে যায় প্লাস। এবং দেখো এটা প্লাসই হচ্ছে, এটাও প্লাস, এটাও প্লাস আছে, কিছু চিহ্ন নেবে না, প্লাস, তো এই জন্য এটা প্লাস চিহ্ন, তো প্লাসই হলো। আবার আচ্ছা, এটা লিখে নিই তাহলে। x² কত নিলাম? -12x -11x, তারপর প্লাস 132। দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। এবং 12 আর 11 যোগ করলে কত হয় তাহলে? 23 -23x। এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিলাম,
এক্স মাইনাস 12 এবং মাইনাস 11 যদি কমন না তাহলে থাকে এক্স মাইনাস 12, কেননা 11 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে থেকে একটা নাও, আর এই যে এটা এক্স মাইনাস 11, এটাই অ্যান্সার। কত সুন্দরভাবে মিলে গেল। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজভাবে এই 3টে অঙ্ক তোমরা বুঝে গেছো। তো উৎপাদকীয় বিশ্লেষণ মিডল টার্মটা তোমরা এভাবেই করবে। ওকে, ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।